মরলে শহীদ, বাঁচলে গাজী। প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। ওসমান হাদির সেই কথাটা মাথায় রাখতে হবে। কোন বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না। বিপ্লবীর মৃত্যু হয় রাজপথে। বুলেট বিদ্ধ হতে হয়, বুকে বুলেট বিদ্ধ হয়, মাথায় বুলেট বিদ্ধ হয়। বিপ্লবীরা সব সময় এই জমিনকে উর্বর করে রেখে যায়। আমরা সেই বিপ্লবী হতে চাই, বলেন ঠিক কিনা? হতে কি চান, নাকি কাপুরুষের মতো মরতে চান? জীবন তো একটাই, যারা মারা যায় ওরা মরে যায়, দুনিয়া থেকে তাদের নাম নিশানা সব নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু ওসমান হাদিরা ইতিহাস হয়ে থাকে, বলেন ঠিক কিনা? এমন ওসমান হাদি হওয়ার দরকার আছে না নাই? শান্ত মুগ্ধ হওয়ার দরকার আছে না নাই? এই জমিন কোন বাতিলের জমিন নয়। এই জমিন তিতুমিরের জমিন, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহ মাকদুমের জমিন। এই জমিনে ওসমান হাদির রক্ত পড়েছে, আবু সাইদের বুক চেতিয়ে দেয়া এই জমিন। সুতরাং এই জমিনে বাংলাদেশে, এই জমিনে কালেমার পতাকাকে উড্ডীন করেই তবে আমরা শান্ত হব ইনশাআল্লাহ। আমরা কালেমার পতাকাকে উড্ডীন করে তারপরে শান্ত হব ইনশাআল্লাহ। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের। আমার মা বোনদের পেটে লাথি মারা হচ্ছে না? মা বোনদের হেনস্থা করা হচ্ছে না? মা বোনদের হেনস্থা করা হচ্ছে, এমনকি আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে। আমরা এমন রাজনীতি প্রত্যাশা করি না, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির রাজনীতি প্রত্যাশা করি। যদি পরিবর্তিত না হন তাহলে বাংলাদেশের মানুষ এই পেপার, পত্রিকা, টেলিভিশন চ্যানেলগুলো সব বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। ঠিক না বেঠিক? কারণ এর আগে দেখলেন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট, এইগুলো আপনার প্রোগ্রামের জন্য অকি টকি, তারপরে হাতুল, স্লাইডেন্স প্লাস এইগুলো নিয়ে পত্রিকায় আসলো। জামাত কর্মী অস্ত্র সহ গ্রেফতার হয়েছে। জামাত আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে। কি পাওয়া গিয়েছে? সে অস্ত্রের নাম হলো প্লাস, সে অস্ত্রের নাম হলো স্লাইডেন্স, অস্ত্রের নাম হাতুল, অস্ত্রের নাম অকি টকি, যেটা প্রোগ্রাম বাস্তবায়নের জন্যে প্রয়োজন হয়। তো সম্মানিত ভাইয়েরা, এইগুলো চলছে আমাদের এই দেশে। আমরা প্রত্যাশা করি যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে এই দেশে। যদি সাংবাদিকতায় এই হলুদের জায়গায় লাল সাংবাদিক হয়ে যায়, হলুদ কার্ড দেখালে তো মাঠে খেলা যায়। বাংলাদেশের জনগণ এই লাল সাংবাদিকদের, এই লাল সাংবাদিকতার লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে এই পেপার পত্রিকা বর্জন করে বাংলাদেশে এই চ্যানেলগুলো চলতে দিবে না ইনশাআল্লাহ। কারণ যেটা প্রত্যাশা করে সেটা যদি না হয়, সাংবাদিকদের বলবো পুলিশ থেকে শিক্ষা নেওয়া দরকার। পুলিশের প্রতি মানুষের বিশ্বাসটা এমন তলানিতে ঠেকেছিল যে, উদাহরণ একটা গল্প পড়েছিলাম যে একজন গরিব মানুষ প্রতিদিন একটা চিঠি লেখে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমারে 40,000 টাকা দাও। কয় হাজার? 40,000 টাকা দাও। ভ্যানের ব্যাটারি কিনছি, দিনে দায়ী শোধ করতে পারি না। একটা বেলুনে দিয়ে উড়াইয়ে দেয়। ওই বেলুনটা পাশে ছিল থানা, থানার বড় বড় গাছে বাইদে ওখানে পড়ে যায়। তো পুলিশ ওই চিরকুট পায় যে ওই গরিব মানুষটা প্রতিনিয়ত একটা করে চিঠি লিখে, আল্লাহ 40,000 টাকা তুমি আমার ব্যবস্থা করে দাও। কয় হাজার? 40,000। ওই যায় আর ওই থানায় যে বেলুনটা পড়ে। তো থানার ওসি সাহেব চিন্তা করলো যে গরিব মানুষ প্রতিদিন আল্লাহর কাছে বেলুন দিয়ে পাঠায়, মনে করে বেলুনটা আল্লাহর কাছে পৌঁছাবে, কিন্তু তার আগেই তো ফেটে থানায় পড়ে। তো সব পুলিশের কইলো তোমরা কিছু কিছু চাঁদা দাও, আমরা এই গরিব মানুষের সহযোগিতা করতে হবে। তো টাকা দিয়েছে, সবাই মিলে টাকা তুলে হয়েছে 20,000। কয় হাজার? কথা কয় না, 20,000। তো এই 20,000 টাকা নিয়ে যেয়ে ওসি সাহেব সহ ফোর্স নিয়ে যেয়ে বললো, দেখো প্রতিদিন তো চিঠি লেখো আল্লাহর কাছে 40,000 টাকার জন্যে, তো তোমার জন্যে আলহামদুলিল্লাহ আমরা একটু ব্যবস্থা করেছি, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। 20,000 টাকা অন্তত তোমার সহযোগিতা করতে পারলাম। পরের দিন উনি আবার চিঠি লিখেছে এবং বেলুন উড়াই দিয়েছে, সেইটাও থানায় যেয়ে পড়েছে। ওসি সাহেব দেখে, আই হায়, চিঠিতে লেখা আছে আল্লাহ তুমি টাকা পাঠানোর আর লোক খুঁজে পাইলে না, পুলিশ দিয়ে পাঠাইছাও। ওরা তো 20,000 রেখি বাকি 20,000 দিয়ে গেছে। কারণটা কি? কারণ হলো আমাদের প্রশাসনের প্রতি মানুষের এরকম একটা আস্থা, বিশ্বাস যে ওনারা আসলে
সম্ভবত ভালো কাজ করলেও মনে করে এর জন্য এর পিছনে কিছু আছে, কথা কয় না। তো এখন সাংবাদিকরা যদি এরকম সংবাদ করেন, তাহলে আপনারা সত্যটা লিখলেও জাতি মনে করবে এই পত্রিকায় সত্য আসার কথা না, কথা কয় না। এই জন্যে সত্যের সাথে থাকতে হবে। আল্লাহ তৌফিক দিন। হলুদ সাংবাদিকতা যারা করেন তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল, এটা আবার বলতে গেলে বলা যায়। জনসভা হচ্ছে দুইটাই প্যান্ডেল ভর্তি, পত্রিকায় একটার ছবি আসে খুব বড় করে উপরে হেডলাইনে, আর একটা ছবি থাকে নিচেই, দর্শকের ছবি না, খালি বক্তার ছবি। আছে না নাই? দেখেন না এইগুলো কি প্রকৃত সাংবাদিকতা? বরং দুইটা যেহেতু বড় বড় জনসমাবেশ, দুই পাশে ফেস টু ফেস দিলে বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা করে যে সাংবাদিকরা অন্তত সঠিকটা আমাদের সামনে উপস্থাপন করবে। এখন কিন্তু অ্যানালগের যুগ না, এখন ওই 2001 সাল না যে বিটিভি খাটায় এন্টিনা ঘুরায় ঝিরঝির করবে আর আমরা সংবাদ শুনে মনে করব কি হচ্ছে। এখন সবার হাতে অ্যান্ড্রয়েড আছে না নাই? সুতরাং কোনটা আপনি টিভিতে দিলেন আর কোনটা দিলেন না বাংলাদেশের মানুষ জানে। সময় টিভি বলেন আর 71 বলেন, সময়কে অসময় করে ছেড়ে দেবে বাংলাদেশের মানুষ, কথা কয় না, ঠিক না বে ঠিক? কারণ এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন চলে আসে, সবাই পেয়ে যায়। এখন আর ওই এন্টিনা ঘুরাই বলা লাগে না একজন এই দেখো তো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, মনে আছে আপনাদের? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, আমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি
বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে।